আপনাদেরকে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু আজ সন্দেশখালীতে যেতে চাইছেন এবং তিনি সন্দেশখালীতে গিয়ে সেখানে যারা নির্যাতিতারা রয়েছেন, যারা মহিলারা রয়েছেন, যারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন শেখ শাহজাহান এবং তার সাগরেদদের, তাদের সঙ্গে কথা তিনি বলবেন এবং সে কারণে তিনি এই মুহূর্তে সন্দেশখালীর পথে। হ্যাঁ যাবো, সন্দেশখালী থেকে যাবো, আমরা বহরমপুর থেকে আসছি, আমি যাবো এই उद्देश्य নিয়ে। कोशिश करेंगे जाने के लिए, कि अधिकार है हमारे। बीजेपी वाले क्या कहते हैं इसमें, हमें क्या। হ্যাঁ যাবো, সন্দেশখালী থেকে যাবো, আমরা বহরমপুর থেকে আসছি, আমি যাবো এই उद्देश्य নিয়ে। कोशिश करेंगे जाने के लिए, कि अधिकार है हमारे। बीजेपी वाले क्या कहते हैं इसमें, हमें क्या। হ্যাঁ যাবো, সন্দেশখালী থেকে যাবো, আমরা বহরমপুর থেকে আসছি, আমি যাবো এই उद्देश्य নিয়ে। कोशिश करेंगे जाने के लिए, कि अधिकार है हमारे। बीजेपी वाले क्या कहते हैं इसमें, हमें क्या। হ্যাঁ যাবো, সন্দেশখালী থেকে যাবো, আমরা বহরমপুর থেকে আসছি, আমি যাবো এই उद्देश्य নিয়ে। कोशिश करेंगे जाने के लिए, कि अधिकार है हमारे। बीजेपी वाले क्या कहते हैं इसमें, हमें क्या। সরবেরিয়া থেকে মিছিল করে আসছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আরো একবার জানাবো আপনাদেরকে, সরবেরিয়া থেকে মিছিল করে আসছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন তিনি আর যেতে চান, কিন্তু প্রশ্ন হলো আদেও কি তারা সন্দেশখালীর দিকে যেতে পারবেন। কিছুক্ষণ আগে যে রণক্ষেত্র ছবিটা আমরা রিপাবলিক বাংলার দর্শকদের দেখিয়েছি, এই রামপুরে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এই রামপুরে আমরা দেখতে পেয়েছি যে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী তাকে কার্যত ধাক্কা দেওয়া হয়েছে কোনোভাবে। প্রচার করতে চাইছেন কালকে তার বিধানসভার, কালকে না পরশুদিন যে বিধানসভার বক্তৃতা দিচ্ছেন তাতে তার এই বক্তব্য স্পষ্ট হয়ে আসছে। তিনি বলছেন বিধানসভায় যে মহিলা পুলিশদের উপরে ধাক্কাধাক্কি করে অন্যায় করা হচ্ছে। তারা মহিলা, তাদের উপরে ধাক্কাধাক্কি করা ঠিক নয়। তারা যদি মহিলা হয় তাহলে সন্দেশকারী সে সমস্ত মা বোনেরা তারা মহিলা নয়, যাদেরকে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে স্বামীকে পিটিয়ে ছেলেকে মেরে যাদেরকে রাত্রেবেলায় ভোগ করার জন্য নিয়ে আসা হতে পার্টি অফিসে, তারা কি বাংলার মহিলা নয়? তাই বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপনার জন্য একটাই উপাধি আমার তরফ থেকে, ইউ আর এ বেঙ্গলি কুইন অফ ক্রুয়েলটি। আপনি বাংলার নৃশংসতার এক রানী, ক্ষমতায় থেকে এ বাংলাকে আপনি নৃশংসতার বাংলায় রূপান্তরিত করেছেন। আপনাকে ধিক্কার। সন্দেশখালী আজকে আপনি আটকাচ্ছেন, কালকে আটকাবেন। বাংলার মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে, ভারতবর্ষের মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনাদের। আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়? আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে, তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। দেখুন, এই সাজানো ঘটনার নাম করে বাংলার মুখ্যমন্ত্রী বারবার বাংলার মানুষকে ধোঁকা দিয়েছে। কামদুনি থেকে আরম্ভ করে হাসখালি যেখানেই যাবেন, বাংলার মুখ্যমন্ত্রী বরাবর সাজানো ঘটনা, তারপর থেকে চক্রান্ত, তারপর সাম্প্রদায়িক এই রকমের ধোঁকা দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে। বাংলার মানুষ সতর্ক থাকবেন, বাংলার মানুষ সতর্ক থাকবেন। এ মহিলার নাটকে কখনো বিভ্রান্ত হবেন না। এই মহিলা নৃশংসতার এক রানীর নাম, কুইন অফ ক্রুয়েলটি। সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি সরবেরিয়া থেকে। সেখান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি পায়ে হেঁটে রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। মিছিল করে তিনি আসছেন সন্দেশখালী যাবেন বলে, এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন।
তিনি এই মুহূর্তে সরবেরিয়ার দিকে রওনা দিয়েছেন। পায়ে হেঁটে মিছিল করে তিনি এই মুহূর্তে আসছেন রামপুরের দিকে, তিনি আসছেন এই মুহূর্তে। সেই ছবিটা দেখাচ্ছি আমি, সরাসরি চলে যাবো স্টুডিওতে। আমার সহকর্মী সমাদৃতা রয়েছেন এই মুহূর্তে। সমাদৃতা, কি ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে? মধুকল্পিতা অধীর রঞ্জন চৌধুরী তিনি সরবেরিয়া থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। যে ছবি এই মুহূর্তে সরাসরি দর্শকেরা দেখতে পাচ্ছেন, একের পর এক বিরোধী দলকে বাধা দেওয়া হয়েছে। অধীর চৌধুরীও কি রামপুরে গিয়ে আটকে যাবেন? কারণ সকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রত্যেক বিরোধীকেই আটকে দেওয়া হয়েছে। শুধু আজ নয়, প্রতিদিন কিন্তু বিরোধীদের আটকে দেওয়া হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী সরবেরিয়া থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনার আগে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বরাবর সাজানো ঘটনা, চক্রান্ত, এসব বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে রয়েছেন কংগ্রেসের নেতা কর্মীরা। রাজ্যকে চাচা ছোলা ভাষায় আক্রমণ অধীর চৌধুরী, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অধীর রঞ্জন চৌধুরী তিনি সন্দেশখালীর পথে সরবেরিয়া থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তার সঙ্গে রয়েছেন কংগ্রেসের নেতা কর্মীরা। যাওয়ার আগে সরবেরিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁদা ছোলা ভাষায় আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাশাপাশি দেখতে পাচ্ছেন সকালে রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে বাধা। অধীর রঞ্জন চৌধুরী কি পৌঁছতে পারবেন সন্দেশখালী, নাকি রামপুরেই আটকে দেওয়া হবে অধীর রঞ্জন চৌধুরীকেও? কারণ রামপুরে আমরা দেখেছি বাঁশের ব্যারিকেড করে পুলিশ মোতায়েন করা হয়েছে, কার্যত যেন দুর্ভেদ্য দুর্গ। বিরোধী দল কেউ পৌঁছে গেলে কোন শক্তি সামনে চলে আসবে যে বারবার বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে? আমাদের সঙ্গে সৈকত রয়েছে, সরাসরি আমি চলে যাব সৈকতের কাছে। সৈকত, অধীর রঞ্জন চৌধুরী রামপুর থেকে কতটা দূরে আছেন? দেখো, অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে রামপুরে তিনি ঢুকে গেছেন। রামপুরে যেখানে ব্যারিকেড করা হয়েছে ঠিক তার সামনে, ঠিক তার থেকে সেই ব্যারিকেডের থেকে কয়েক পা দূরে আছে এবং যে র্যালি করে আসছেন কংগ্রেস কর্মীদের সঙ্গে র্যালি করে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। একদিকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা তারা সন্দেশখালী যাওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে সন্দেশখালী কোনো মতেই প্রবেশ করতে দেবে না প্রশাসন। কোনো ধরনের রাজনৈতিক করতে দেবে না প্রশাসন। অন্তত সেই ধরনের মানসিকতা রয়েছে প্রশাসনের। আমরা অধীরদার কাছে, দাদা, প্রশাসনের এই মানসিকতা নিয়ে কি বলবেন? বললাম তো একটু আগে, অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে রামপুরের যেখানে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেডের একদম কাছে পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সরবেরিয়া রাখুনঝিপাড়া মোড় থেকে একটি সুবিশাল মিছিল করে তিনি এগিয়ে আসছেন। র্যাফের কর্মীরা মোতায়েন রয়েছেন এসিআরবির কর্মীরা, উচ্চপদস্থ মোতায়েন রয়েছেন। সব মিলে চৌধুরী আটকাতে রীতিমতো যুদ্ধের সাজে পুলিশ যে কোনো প্রকারে যে কোনো ভাবে তিনি আজকে তাকে যেতে দিতে রাজি নয় অধীর রঞ্জন চৌধুরী। সৈকত তুলে ধরছে ছবি রামপুরে যেখানে ব্যারিকেড করা হয়েছে তার ঠিক সামনেই রয়েছেন এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রামপুরে বাধা বাঁধবেন কি অধীর রঞ্জন চৌধুরী, নাকি সন্দেশখালী যেতে পারবেন? মধুকল্পিতা রয়েছে সেই ব্যারিকেডের সামনে থেকে, চলে যাবো মধুকল্পিতা।